আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের কবিরা গুনাহ কোর্সের আজকে অষ্টম সেশন। আমরা ইতিমধ্যে 70টি যে লিস্ট ছিল সেখান থেকে আমরা 13টি অলরেডি পড়ে ফেলেছি। আজকে ইনশাআল্লাহ আমরা 14, 15, 16 এবং 17 নাম্বার যে কবিরা গুনার লিস্ট ইমাম জাহাবী রহিমাহুল্লাহ তাআলার কিতাবুল কাবাইরের ভাষ্য অনুযায়ী, তো সেখান থেকে আমরা এই 4টি পড়বো ইনশাল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ প্রধান 4টি কবিরা গুনার যে মানে লিস্ট 70টির মধ্যে 14, 15, 16 এবং 17 নাম্বার এখানে দেওয়া আছে। 14 নাম্বার হচ্ছে আল্লাহ ও রাসূলের উপর মিথ্যারোপ করা। 15 নাম্বার হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 16 নাম্বার শাসক কর্তৃক জনগণের উপর জুলুম করা। আর 17 নাম্বার হচ্ছে গর্ব অহংকার করা। তো এগুলার কিছু আছে যে আমাদের সাথে খুব রিলেটেড এবং কিছু আছে যে আমরা থিওরিটিক্যালি পড়বো, কিন্তু হয়তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ওইভাবে রিলেটেড না। তো আমরা যদি প্রথমটায় চলে যাই, 1 নাম্বার হচ্ছে আল্লাহ ও রাসূলের উপর মিথ্যারোপ করা। আপনি যদি কোরআন দেখেন, সূরা আনাম, তারপরে হচ্ছে সূরা জুমার, সেখানে দেখবেন এরকম আরো অসংখ্য আয়াত আছে যেগুলো মূলত মক্কার কুরাইশ এবং কাফের যারা ছিল তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হন এবং তার দাওয়াতের কাজ শুরু করেন, মানুষকে ইসলামের পথে আহ্বান করেন এবং মানুষকে ভালো কাজের নির্দেশ দেন, অসৎ কাজ থেকে এবং পাপাচার থেকে বিরত থাকতে বলেন। তো তাকে একদল মানুষ মিথ্যারোপ করে, তাকে মিথ্যা প্রতিপন্ন করে। তাকে বলে যে তুমি মিথ্যা বলছো। কেউ তাকে পাগল বলে অভিহিত করে, কেউ তাকে কবি বলে, কেউ তাকে জাদুকর বলে। বিভিন্ন ভাবে তার কথা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। তো প্রথমত তো মিথ্যা কথা বলা, এটা এটা এমনি একটি নিন্দনীয় কাজ। এখন সেই মিথ্যাটা যদি আল্লাহর ব্যাপারে হয়, সেই মিথ্যাটা যদি আল্লাহ রাসূলের ব্যাপারে হয়, আল্লাহর কিতাবের ব্যাপারে হয়, তাহলে সেটা তো ভয়াবহ রকমের আপনার গর্হিত এবং কল্পনাতীত। এইটার মানে কনসিকুয়েন্স আসবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো এই জন্য আল্লাহ ও তার রাসূলের উপর মিথ্যারোপ করা, সেইটা হচ্ছে অনেক বড় একটা কবিরা গুনাহ। ঠিক আছে, এখন একটা দিক তো হতে পারে এই যে আহ আপনি মানে কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অবিশ্বাস করলো, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একজন সত্যবাদী মানুষ হিসেবে মানলো না, বা আল্লাহর কোরআনকে অপ্রত্যাখ্যান করলো, তাহলে তো প্রকাশ্যেই সে অমুসলিম হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ঈমান থেকেই বের হয়ে যাবে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে বিধান দিয়েছেন এর কোনো একটা বিষয় যদি সে কি করে, মানে প্রত্যাখ্যান করে যে না আমি এটা মানবো না, এটা ভুল, এটা মিথ্যা, তাহলে কিন্তু সে আর কি থাকবে না, মুমিন থাকবে না। এছ- এছাড়াও আরো অনেক রূপ হতে পারে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মিথ্যারোপ হয়, যেটা হয়তো কবিরা গুনাহ হবে কিন্তু ঈমান চলে যাবে না, এমন সূরতও হতে পারে। তো প্রথমত কোরআনের মধ্যে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হুঁশিয়ারি দিয়েছেন সেই ব্যাপারটা আমরা একটু দেখি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ বলছেন যে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে অথবা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, তাহলে তার থেকে বড় জালিম আর কে আছে। আল্লাহ বলছেন এরা, এই জালিম যারা, তারা কখনোই সফল হয় না। সূরা আন-নামের 21 নম্বর আয়াত। সূরা জুমারের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, যে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তারা দেখবে যে তাদের চেহারা কালো হয়ে আছে একদম। ঠিক আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মিথ্যারোপের বিষয়টা সহিহ বুখারীতে বর্ণনা আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার উপর মিথ্যারোপ করে সে যেন তার ঠিকানা জাহান্নামের মধ্যে বানিয়ে নিল। সুতরাং কেউ যদি আল্লাহ রাসূলের নামে মিথ্যারোপ করে তাহলে সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল, সহিহ বুখারী বর্ণনা।
ঠিক আছে, সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা একটা কল্পনাতীত ভয়াবহ কাজ। এবং স্বাভাবিক মিথ্যা কথাই কবিরা গুনাহ। সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর যদি কেউ মিথ্যারোপ করে বা তাদের ব্যাপারে মিথ্যা বলে বা তাদেরকে মিথ্যার দোষে অভিযুক্ত করে, তাহলে সেটা তো আরো অনেক বড় ধরনের অন্যায় হবে। তো আমরা দেখব যে এইটার কিছু প্রকার, যে কত পদ্ধতিতে বা কত রূপে মানুষ আল্লাহর প্রতি বা আল্লাহ রাসূলের প্রতি মিথ্যারোপ করে। প্রথমত ধরেন কেউ যদি মন গড়া হাদিস বর্ণনা করে। আপনারা জানেন এক ধরনের হাদিস আছে যেটাকে মৌজু হাদিস বলা হয় বা জাল হাদিস বলা হয়। জাল মৌজু হাদিস মানে হচ্ছে যেটা মূলত হাদিস না, কিন্তু হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়। আমাদের সমাজে এরকম অনেক বর্ণনা আছে। ঠিক আছে? আপনারা সবাই জানেন এই ধরনের, যে ধরেন আহ মানে ইলম শিক্ষার জন্য সুদূর চীন দেশে চলে যাও, তারপরে হচ্ছে আপনার এরকম আরো অনেক ধরনের ইয়া আছে। হ্যাঁ, মানে শহীদের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি, ইত্যাদি ইত্যাদি। দেখবেন আল হাদিস নামে, হাদিস নামে এই ধরনের অনেক প্রচার প্রসার হয়, বিভিন্ন জিনিস আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো হাদিস না। ঠিক আছে, হয়তোবা কথা সত্য হইতে পারে। ঠিক আছে, কথা হয়তোবা সত্য হইতে পারে, কিন্তু অবশ্যই সত্য কথা হইলেও সেইটা আল্লাহর বা আল্লাহ রাসূলের নামে তো চালানো যাবে না। আপনি একটা সত্য কথা বললেন, তো সেটা তো নিজের মতো করে বলে তো বলতে পারবেন না যে এটা কোরআনের মধ্যে আছে, এটা তো আর বলা যাবে না। তো কথা ঠিক হওয়া এটা এক জিনিস। যে হ্যাঁ, আপনি বলছেন যে ইলিম অর্জনের জন্য সুদূর চীন দেশে চলে যাও। চীন দেশ কেন, ইলিম অর্জন করার জন্য মানুষ আরো বহু দূর, বহু কষ্ট করেছে এবং অনেক দূর সফর করেছে। তো ইলিম অর্জনের জন্য আরো বহু সফর করা, সেটা কোনো খারাপ কিছু না, এবং এটা ভালো, প্রশংসনীয়, এবং এটা করা দরকার। কিন্তু তাই বলে এই কথাটাকে হাদিস হিসেবে বলে দেওয়া মানে হচ্ছে আল্লাহ রাসূল এই কথা বলছেন এই কথা বলা। তো আল্লাহ তো রাসূল তো এই কথা বলেন নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কথা হয়তো বা সত্য, কিন্তু হাদিস জাল বা হাদিস মওদু। ঠিক আছে, তো মন গড়া হাদিস বর্ণনা করা যাবে না। এটা একটা সময় এমন হতো যে আম, মানে অনেক সময় ভালো নিয়তেও মানুষ হাদিস জাল করেছে বা মওজু করেছে। ঠিক আছে, মন গড়া হাদিস বানিয়েছে ভালো নিয়তে। কিভাবে? মানুষকে বলেছে যে এ এত রাকাত নামাজ পড়লে এরকম এরকম সওয়াব হবে। ঠিক আছে, হাদিসের মধ্যে আছে। এখন যে বলছে এটা, সে চেয়েছে যে মানুষ যেন বেশি বেশি আমল করে, মানুষ যেন বেশি বেশি নামাজ পড়ে, এই জন্য তাকে মানে আল্লাহ রাসূলের নামে যদি বলা হয় বা হাদিসের কথা বলা হয়, তাহলে হয়তো বা সে মানবে। এই কারণে একটা সময় ছিল যখন মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে কি করতো, এরকম মন গড়া হাদিস বানাতো। আর মানুষকে, তাদের নিয়ত ভালো ছিল, তো তাদের নিয়ত ভালো থাকলেও এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মিথ্যারোপ। এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ। ঠিক আছে, হাদিসের মধ্যে তো বলাই আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তার নামে এমন কোনো কিছু বলে যেটা সে বলে নাই, তার উপর কোনো মিথ্যা আরোপ করে, তাহলে, এবং সেটা যদি ইচ্ছাকৃত হয়, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তবে এটা যদি ভুলবশত হয়, সে জানে না, সে একজনের কাছ থেকে শুনছে যেটা হাদিস, তো সে নিজে বর্ণনা করছে এটা হাদিস, কিন্তু এটা বাস্তবে হাদিস না, তাহলে সমস্যা নাই। সমস্যা নাই বলতে, সে যখন বুঝতে পারবে তখন অবশ্যই তার কি করতে হবে, অনুতপ্ত হতে হবে এবং তার সেই ভুল ঠিক করতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি আল্লাহ রাসূলের নামে হাদিস বানাই এবং সেটা চালিয়ে দেয়, তাহলে সেটা অনেক বড় ধরনের কি হবে, গুনাহ হবে। এটা আল্লাহ রাসূলের প্রতি মিথ্যারোপ করা হলো। 2 নাম্বার, কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা। কোরআনে আছে এক ধরনের কথা, কিন্তু এটা দুনিয়াবি স্বার্থে অথবা নিজের স্বার্থ হাসিলের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে অথবা দিনকে বিকৃত করার জন্য কি করা হলো, এটাকে ভুলভাবে ব্যাখ্যা করা। ঠিক আছে, কোরআনের মধ্যে আছে যে ওয়ালা তাকরাবুস সালাত। ঠিক আছে, অর্থাৎ তোমরা নামাজের কাছেও যেও না। হ্যাঁ, এরপরে আছে যে ওয়ান্তুম সুকারা, এমত অবস্থায় যে তোমরা মাতাল বা তোমাদের ব্রেন ঠিক নাই। ঠিক আছে, তো একটা সময় ইসে ছিল, আহ ইসলামের প্রাথমিক যুগে, যখন মদ তখনো হারাম হয় নাই, অ্যালকোহল তখনো হারাম হয় নাই, তো সেই সময় পর্যন্ত মানুষ কি করতো, মদ পান করতো। সাহাবায়ে কেরাম অনেকে মদ পান করেছেন, এরকম হাদিস এসেছে যখন মদ হারাম ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে মদ পান করার পরে কি হয়েছে, নামাজের মধ্যে দেখা যাচ্ছে যে মানে যেই কনসেন্ট্রেশনে নামাজ পড়তে হবে সেই কনসেন্ট্রেশন তারা দিতে পারেন না। ঠিক আছে, তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় পর্যন্ত তাদেরকে বলছে যে তোমরা কি করো না, নামাজের কাছেও যেও না মদ পান করে। অর্থাৎ নামাজের সময় এই কাজ করা যাবে না। তো এখন অনেকে আছে, মানে এই যে বিশেষ করে অনেক কি বলে মারেফতি, তারপরে হচ্ছে আপনার
বিভিন্ন পীর সাহেবের দরবার, এরকম অনেক মানুষ আছে যারা ওই পীরের মুরিদ বলে তাদের আর নামাজ রোজা লাগে না, হজ লাগে না, এরকম অনেক মানুষ আছে। ঠিক আছে, মানে আপনাদের কাছে আশ্চর্য লাগবে যে এরকম মানুষ আছে, আসলেই আছে, বাস্তবতাই এরকম আছে। তো তারা মনে করে যে ওই পীরের মুরিদ, এখন আর আমাদের কি করতে হবে না, নামাজ পড়তে লাগবে হবে না। তো তারা এই সব হাত কোরআনের ঈদে আয়াত দিয়ে দলিল দেয়। আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না। ঠিক আছে, তো এরকম আরো কিছু আছে। এখন আপনি কাটসাট করে পূর্বাপর মানে ই করে তারপরে ধরেন কোরআনের মধ্যে আছে যে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা কর। এখন এর আগে কি আছে পরে কি আছে, এখানে মুশরিকরা দ্বারা কাদের উদ্দেশ্য, কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে, এটা বলা হলো না, বলা হলো যে মুশরিকদের পাইলেই হত্যা করো। এবং তারপরে আপনি কি করলেন, এটা দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দিলেন, হিন্দুদেরকে মারা মারা শুরু করলেন, তাহলে এটা কি হবে? এটা তো আয়াতের ভুল ব্যাখ্যা হবে। আপনি এমন কিছু বলছেন যেটা আল্লাহ বলে নাই, কিন্তু আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বলছেন। আল্লাহ তো এই কথা বলে নাই যে সব মুশরিককে মেরে মেরে ফেলো, আল্লাহ তো এই কথা বলেন নাই। ঠিক আছে, ওই সময় মুশরিক দ্বারা এখানে উদ্দেশ্য ছিল মক্কার কুরাইশ কাফের, যাদের সাথে মুসলমানদের যুদ্ধ চলছিল। তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যুদ্ধ অবস্থায় ওই সময় ওদেরকে যেখানেই পাও এখন কোনো ছাড় নাই, এদেরকে হত্যা করো। ঠিক আছে, এখন এইটা যদি আমরা এখন ব্যাপকভাবে লাগাই যে যে কোনো মুশরিক, আল্লাহ বলছেন যে মুশরিকদের হত্যা করতে হবে, তাহলে তো ব্যাপারটা আল্লাহর নামে মিথ্যারোপ করা হবে। ঠিক আছে, তারপরে শরীয়তের বিষয়ে মন গড়া ফতোয়া দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে কোনো ভুল ফতোয়া দেওয়া, কোরআন এবং সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত না, নিজের স্বার্থের উদ্দেশ্যে কোনো একটা ফতোয়া দিয়ে দিলেন। ঠিক আছে, তো তখন কি হবে? এটাও আল্লাহর প্রতি বা আল্লাহ রাসূলের উপর মিথ্যারোপ হবে। তারপরে আল্লাহর গুণাবলী বা নাম সম্পর্কে মিথ্যারোপ করা, আল্লাহর প্রতি মানে কি বলে, আল্লাহর গুণাবলী, আল্লাহর নাম সমূহ এগুলোর ব্যাপারে এমন কথা বলা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, বা সাহাবায়ে কেরাম বলেন নাই, বা হচ্ছে আমরা পূর্ববর্তী স্কলারদের কাছ থেকে এই ধরনের কোনো ইয়া পাই নাই। ঠিক আছে, এমন কোনো কিছু। অথবা ভবিষ্যৎবাণী করতে পারা, কেউ বলা, গায়েবের খবর বলা। তো গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন, সুতরাং কেউ যদি গায়েবের খবর বলে তার মানে হচ্ছে কি, সে আল্লাহর কাছ থেকে আহ খবর পাইছে এরকম দাবি করা আর কি। ঠিক আছে, তো এটাও মারাত্মক গুনাহ। তো এই বিভিন্ন প্রকারে হতে পারে আল্লাহর প্রতি মিথ্যারোপ বা নবীর প্রতি মিথ্যারোপ। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মিথ্যারোপ করা এটা অনেক বড় ধরনের গুনাহ। এখন এটা অনেক মারাত্মক, কারণ হচ্ছে এটা দ্বীনের বিকৃতি। ঠিক আছে, দ্বীনের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত করে এই কনসেপ্টটা। যে কেউ যদি আল্লাহর নামে বা আল্লাহ রাসূলের নামে কোনো কিছু বলার সুযোগ রাখা হয়, তাহলে কি হবে বলেন দেখি? সবাই আর্গুমেন্ট জেতার জন্য, নিজের মত প্রতিষ্ঠা করার জন্য, নিজের ফতোয়াকে ইস্টাবলিশ করার জন্য, বা নিজের স্বার্থ হাসিলের জন্য সবাই কি করবে, নিজের মতো করে হাদিস বানাবে, নিজের মতো করে ইয়া বানাবে। এবং এইভাবেই কিন্তু ইহুদি ধর্ম বিকৃত হয়েছে, খ্রিস্টান ধর্ম বিকৃত হয়েছে। মানে মূল যে তাওরাতের শিক্ষা, ইনজিলের শিক্ষা, সেগুলো আর নাই, এগুলো একদম বিকৃত হয়ে গেছে। তাই না? এটা এই কারণেই যে সেইখানের যে কি আছে, মানে যারা ছিল ধর্ম যাজক বা স্কলার যারা ছিল, তারা নিজেদের স্বার্থে আল্লাহর আয়াত বানিয়েছে বা পরিবর্তন করেছে, নিজেদের ঈসা আল্লাহ ইসলামের নামে কি বিভিন্ন কথা বানিয়েছে। ঠিক আছে, তো এটা এই জন্য অনেক মারাত্মক, যেটা দ্বীনের মূল কাঠামোকে পরিবর্তন করে দেয়। ঠিক আছে, মানুষ মানে দ্বীনের মধ্যে শিরিক এবং বিদআতের জন্ম হয়। আর এই এর কারণে কি হবে, মানুষ ধর্মের প্রতি আস্থা থাকবে না তাদের, ইসলামের প্রতি অনাস্থা তৈরি হবে। ঠিক আছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। তো এই কারণে এটা অনেক মারাত্মক, এবং এটার ফলাফলও খুব ভয়াবহ। ঠিক আছে, তো এটার ফলাফলের ব্যাপারটা তো আমরা মানে অলরেডি এখানে আছে হাদিসের মধ্যে, যে কেউ যদি আল্লাহ রাসূলের নামে কোনো মিথ্যারোপ করে তাহলে তার ঠিকানা সে জাহান্নামে বানিয়ে নিল। এর থেকে আর বড় মানে কনসিকুয়েন্স, আর ভয়াবহ কনসিকুয়েন্স আর কি হতে পারে? ঠিক আছে, তো এই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মিথ্যারোপ করা। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম টপিক, কবিরা গুনাহ। দ্বিতীয় টপিক হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এখন জিহাদ কাকে বলে, তারপরে জিহাদ কত প্রকার, জিহাদের কোন কোন শর্ত আছে, কোন কোন ক্ষেত্রে জিহাদ করতে হবে, ওগুলো আসলে আমরা আলোচনার বিষয় না। হ্যাঁ, এটা এটা ফিকহের আলোচনা, আমরা ওই আলোচনাটা আজকে করার দরকার নাই। আমরা মেইনলি যেটা মূলত এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে জিহাদের ময়দানে যদি উপস্থিত হয় কোনো ব্যক্তি, কাফেরদের সাথে বা মুশরিকদের সাথে বা ইসলাম বিদ্বেষীদের সাথে যদি সরাসরি লড়াই বা সংগ্রামের জন্য মাঠে
অবতীর্ণ হয় সেই জায়গা থেকে পশ্চাৎপসরণ করা, এইটা হারাম। এইটা কবিরা গুনাহ, অনেক বড় ধরনের কবিরা গুনাহ। ঠিক আছে, অনেক বড় ধরনের কবিরা গুনাহ। ইসলামে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, মানে কখনো এটা ফরজ, কখনো এটা ওয়াজিব, কখনো এটা জায়েজ। ঠিক আছে, এমনকি কখনো হারাম হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে বিয়ের মতো। ঠিক আছে, বিবাহ কখনো কখনো ফরজ, কখনো কখনো সুন্নাত, কখনো কখনো জায়েজ, কখনো কখনো হারাম। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম আর কি, যে আপনার মানে যখন প্রয়োজন হবে, ধরেন বহিঃশত্রু আক্রমণ করছে, মুসলিম জনগোষ্ঠীর উপর কোনো কাফের সম্প্রদায় আক্রমণ করছেন, তো তখন এটা ফরজ আপনার জিহাদে কি করা, আহ আপনার শরীক হওয়া। এটা যদি সেই যে আর্মি আছে বা সেনাবাহিনী আছে তারা যদি সক্ষম হয় তাহলে তারা তো করবে, অন্যথায় সবারই সেখানে ইনভলভ হওয়া জরুরি। ঠিক আছে, তো এখন আপনি আহ জিহাদের ময়দানে গেলেন এবং সেখানে জিহাদ করলেন। জিহাদ করা অবস্থায় বা জিহাদের পূর্ব মুহূর্তে আপনি ভয়ে পেছনে চলে আসলেন, বা এই গাদ্দারি করে পেছনে চলে আসলেন, অথবা অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্যে পেছনে চলে আসলেন, জীবনের ভয়ে পেছনে চলে আসলেন, পরিবার পরিজনের মায়ায় পেছনে চলে আসলেন, এগুলো হারাম। ঠিক আছে, পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে ইমানদারগণ, যখন তোমরা কাফিরদের মুখোমুখি হও যুদ্ধের ময়দানে, তখন কি করো না, পিঠ ফিরিয়ে পালিয়ে যেও না। ঠিক আছে, আর ওয়ামাই ইউয়াল্লিহিম ইয়াওমা ইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসল মাসির। যে ব্যক্তি সেদিন তাদের পিঠ ফিরিয়ে নিবে, তাহলে সে কি করলো, আল্লাহর গজব নিয়ে ফিরে এলো এবং তার ঠিকানা জাহান্নাম। ঠিক আছে, তবে আল্লাহ এখানে বলছেন যে ইল্লা মুতাহাররিফান লিকিতাল আও মুতাহাইয়িজান ইলা ফিআ, দুইটা কারণে আপনি মানে পশ্চাৎপসরণ করা যাবে। একটা হচ্ছে কৌশলগত, মানে আপনি শত্রুকে ফাঁদে ফেলার জন্য পেছনে ফিরছেন যাতে করে ওরা মনে করে যে আপনি পালাচ্ছেন এবং পরবর্তীতে ওদেরকে আবার আক্রমণ করবেন আপনি। এটা একটা যুদ্ধের কৌশল হিসেবে পেছনে ফেরা বা পলায়ন করা, সাময়িক পিছু হটা, এটা জায়েজ আছে। এটা তো পলায়ন হিসেবে গণ্য হবে না, এটা যুদ্ধ হিসেবে গণ্য হবে। আর একটা হচ্ছে যে মুসলিম বাহিনীর কয়েকটা দল যদি থাকে, এক এক স্থান থেকে আরেক স্থানে যদি যাওয়ার প্রয়োজন হয়, যে না ওরা আরো খারাপ অবস্থায় আছে, ওদেরকে হেল্প করা দরকার, তো আমরা যেখানে যুদ্ধ, যেই ফ্রন্টে আমরা যুদ্ধ করছি, এই ফ্রন্টে তো কোনো সমস্যা নাই, এরা তো ভালোই করছে, তো আমি ওইখানে যে হেল্প করার জন্য আপনার নির্দেশ দেওয়া হয়েছে, তো আপনি তখন কি করবেন, এইখান থেকে বের হয়ে আসে ওই ফ্রন্টে যোগ দিবেন। তো এই উদ্দেশ্যে অন্য দলের সাথে যোগ দিতে, অন্য মুসলিম বাহিনীর সাথে যোগ দিতে, তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আপনি এখান থেকে পিছনে ফিরে সেখানে যাওয়া, এই দুইটা কারণে আপনার জায়েজ আছে। অন্যথায় জীবনের মায়ায়, ধন সম্পত্তির মায়ায়, তারপরে হচ্ছে আপনার ফ্যামিলির টানে, কোনো ক্ষেত্রেই কি জায়েজ নাই। আপনি যে পশ্চাৎ ধাবন করা জায়েজ নাই। আপনি হয় জয়ী হবেন, নয় শহীদ হবেন, ব্যাস। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হাদিসের মধ্যেও আছে, আপনারা জানেন বারবারই হাদিসটা এসেছে যে 7টি ধ্বংসাত্মক কাজের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই 7টি, আল্লাহ সাল্লাম বলছেন যে ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে আল ইশরাকু বিল্লাহ ওয়াস সিহর ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়াত তাওয়াল্লি ইয়াওমাজ সাহাফ। ঠিক আছে, ওয়া কযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। এক নাম্বার হচ্ছে শিরিক, আমরা পড়ছি অলরেডি। 2 নাম্বার জাদু করা, এটা আমরা পড়েছি। ও কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, এটাও আমরা পড়েছি। আকলুর রিবা, সুদ খাওয়া, এটাও পড়েছি। আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল আত্মসাৎ করা, এটাও পড়েছি। আর আজকে পড়ছি ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, মানে হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা, পশ্চাৎ ধাবন করা। এটা হচ্ছে 6 নাম্বার। আর 7 নাম্বার হচ্ছে সতী সাধ্বী মুমিন নারীর উপর অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া, কোনো নারীর উপর জিনার অপবাদ দেওয়া। তো এই যে 7টি, এই 7টির কথা স্পেশালি হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার এগুলো থেকে বেঁচে থাকো। ঠিক আছে, তো অলরেডি এগুলো কিন্তু আমাদের আলোচনা শেষ। তো আমরা আজকে আলোচনা করলাম হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। তো এই গুণা কেন এত মারাত্মক? এই গুণা মারাত্মক কারণ হচ্ছে সরাসরি আল্লাহর নির্দেশের অবাধ্যতা।
কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এটাকে নিষেধ করেছেন। ঠিক আছে, পিছন ফেরা যাবে না। একবার জেহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার পরে পেছন ফেরা যাবে না। মুসলিম বাহিনীর মনোবল নষ্ট, কেউ একজন পলায়ন করবে তো তাকে দেখে আরো দুইজন পলায়ন করবে, তাকে দেখে পুরো একটা মানে ইউনিট পলায়ন করবে, তাকে দেখে সবার মনোবল ভেঙে যাবে। ঠিক আছে, তো সাহস এটা অনেক বড় একটা বিষয় যুদ্ধের ময়দানে। সুতরাং এই সাহস হারানো এবং সেখান থেকে পিছনে হটা, এইটা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, একদম আপনার মানে বিজয়ী অবস্থা থেকে একদম পরাজয়ের দ্বার প্রান্তে নিয়ে আসতে পারে শুধুমাত্র পশ্চাৎ। ঠিক আছে, তারপর হচ্ছে শত্রুর শক্তি বৃদ্ধি। মুসলমানদেরকে পলায়ন পর দেখলে শত্রুরা সাহসী হবে, শক্তিশালী হবে, এবং কাফেররা বিজয় বিজয় অর্জন করবে। হ্যাঁ, আর পাশাপাশি দুনিয়াতে লাঞ্ছনা অপমান তো আছেই। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি করতে হবে, ইমানের দৃঢ়তা বজায় রাখতে হবে, শাহাদাতের আকাঙ্ক্ষা রাখতে হবে প্রত্যেকটা মুসলমানের অন্তরে। ঠিক আছে, যে মরলে কিসের ভয়, আমি তো মরলে মরবো আল্লাহর রাস্তায়, এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে আমার কাছে, তাই না? তারপরে হচ্ছে সঠিক নেতৃত্বের অনুসরণ, তাওবা ইস্তিগফার, এসব বিষয়ই জরুরি। এটা আমাদের মানে প্রতিনিয়ত আমাদের, এটা মানে আমাদের ডেইলি লাইফে অত বেশি আপনার মানে সত্যিকারের জিহাদ যেটা যেটা কিতাল মানে যুদ্ধ, সেটা তো আমাদের মানে ওইভাবে প্র্যাকটিক্যালি আমরা আমাদের আমাদের কি করি না, আমরা এক্সপিরিয়েন্স করি না। কিন্তু এটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি অ্যাটলিস্ট যে আরেকটা জিহাদের কথা যে বলা হয় নফসের বিরুদ্ধে জিহাদ, বা যে কোনো আহ খারাপ ও অন্যায় কাজ থেকে বেঁচে থাকার যে সংগ্রাম আমাদের মুমিন হিসেবে, তাই না, আল্লাহর পথে অবিচল থাকার যে সংগ্রাম, তো এই সংগ্রামের কথা কি করতে পারি আমরা, মানে আমরা ধারণ করতে পারি যে এটা অনেক মানে বড় একটা বিষয়। তো আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, আপনি পর্দা করা শুরু করেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, আপনি নামাজ পড়া শুরু করেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, আপনি হালাল ইনকাম শুরু করেছেন, হারাম ছেড়ে দিয়েছেন, এই যে একটা স্ট্রাগল পথে, এইখান থেকে পশ্চাৎ ধাবন করা, এখান থেকে ফিরে আসা, এটা অনেক বড় খারাপ কাজ হবে, গর্হিত কাজ হবে। ঠিক আছে, সেখানে ইস্তেকামাতের সাথে মানে অটল থাকা, আহ শক্তভাবে, সেটা জরুরি। ঠিক আছে, আচ্ছা, তারপরে তৃতীয়, আমরা তাহলে দুইটা গেল, একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মিথ্যারোপ করা, 2 নাম্বার গেল জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 3 নাম্বার যে আপনার আহ কবিরা গুনাহ, ঠিক আছে, সেটা হচ্ছে জুলুমে মানে জুলুম। এমনি তো জুলুম অর্থ হচ্ছে আপনার আহ আরবিতে জুলুম বলা হয় ওয়াজউ শাইই ফি গায়রি মুহাল্লি, মানে হচ্ছে নির্ধারিত স্থান থেকে স্থান ব্যতি রেখে অন্য কোনো স্থানে রাখা, এটাই হচ্ছে জুলুম। অর্থাৎ যেটা যে- যাকে যেটা দেওয়ার প্রাপ্য, বা যাকে যেটা পাওয়ার অধিকার রাখে, তাকে সেটা না দিয়ে সেখানে কম করা, বা হচ্ছে অন্য কাউকে দেওয়া, সেটা হচ্ছে জুলুম। ঠিক আছে, তো এইখানে স্পেশালি মানে এই পর্বে জুলুমের বিষয় সামনে বিস্তারিত আসবে, আমরা এখানে যে জুলুমের আলোচনা করছি সেটা হচ্ছে শাসক কর্তৃক জনগণের উপর জুলুম। এটা খুব ভয়াবহ। আল্লাহ যাকে অথরিটি দিয়েছে, আল্লাহ যাকে মানে পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, এবং অন্যের উপর দায়িত্বশীল করেছে, এমনি একজন লোক আরেকজন লোকের উপর জুলুম করলো, অপরিচিত মানুষ। ঠিক আছে, তো সেটা হচ্ছে এক জিনিস। আর একটা হচ্ছে আপনার অধীনস্থের উপর জুলুম করে, এটা অনেক 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 গর্হিত জিনিস। তো শাসক কর্তৃক জনগণের উপর জুলুম এই পর্বে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার 16 নাম্বার কবিরা গুনাহ। ঠিক আছে, তো এর মানে কি, এর মানে হচ্ছে যে একজন শাসক যে দায়িত্বশীল, সে নিজের ক্ষমতা বা প্রভাব ব্যবহার করে জনগণের উপর অন্যায়, অবিচার, নির্যাতন বা তাদের অধিকার হরণ করা। ঠিক আছে, এগুলো হচ্ছে এই চরম পর্যায়ে জুলুম হিসেবে বিবেচিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী নেই। ঠিক আছে, কিয়ামতের দিন এদের কোনো সাহায্যের কোনো কিছু থাকবে না। আল্লাহ বলছেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন। ঠিক আছে, যে জালিমদের উপর আল্লাহ লানত। তারপরে আপনার ইসের মধ্যে জালেমের হাদিসে কুদসির মধ্যে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে অনেক জায়গায় কি করা হয়েছে, জুলুমের ব্যাপারে বলা হয়েছে। একটা হাদিস আছে ইত্তাকু জুলুম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে তোমরা বেঁচে থাকো,
কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে। সহিহ মুসলিমের হাদিস। আর একটা হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি। হাররামতু জুল হাররামতু জুলমা আলা নাফসি। অর্থাৎ আমি কি করেছি, আমার নিজের উপর জুলুম করে। দেখেন, পাওয়ার বা শক্তি বা ক্ষমতা থাকলেই যদি কেউ জুলুম করে, তাহলে সব থেকে বড় ক্ষমতার অধিকারী যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। সব থেকে বড় শক্তি যার, তিনি হচ্ছেন আল্লাহ। সব থেকে বেশি পাওয়ার যার, তিনি হচ্ছেন আল্লাহ। সবার উপরে যার কর্তৃত্ব, তিনি হচ্ছেন আল্লাহ। দুনিয়ায় কোনো যেই হোক না কেন, এই যে ধরেন আহ প্যালেস্টাইনের উপর জুলুম করতেছে ইসরায়েল, কিন্তু অনেক মানুষ কিন্তু আছে বলার যে এই কেন জুলুম করতেছে, অথবা আওয়াজ তোলার, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে। ওইভাবে মানে মানে বড় ধরনের কিছু হচ্ছে না, কিন্তু তারপরেও মানুষ কি করতেছে, মানে এটাকে নিন্দা জানাচ্ছে, তাই না? লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাওয়ারফুল, এমন শক্তিমান যে তার, তিনি কিছু করলে সেখানে নিন্দা জানানোর কেউ নাই। ঠিক আছে, এটা তার কোনো কোথাও কোথাও জবাবদিহিতা করতে হবে না। তো যদি শক্তি থাকলে জুলুম করা যেত, ঠিক আছে, বা কেউ যদি এটাকে এটাকে যদি জায়েজ বলা হতো, তাইলে তো সেটা, আল্লাহর উপর বড় কেউ নাই, আর কোনো আর কোনো কি নাই, শক্তিশালী কেউ নাই, পাওয়ারফুল কেউ নাই, তার থেকে বড় কর্তৃত্বের অধিকারী কেউ নাই। সব অথরিটি তার কাছে। সুতরাং আল্লাহ যেখানে বলছেন যে না, আমি নিজের উপর জুলুম হারাম করেছি, তাহলে এই ছোটখাটো আমি আপনি কে মানুষ, বা দুনিয়ার এই রাজা বাদশাহ, হ্যাঁ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বা হচ্ছে এই স্বাভাবিক সাধারণ কোনো ধরনের অথরিটিতে থাকলে আমরা কিভাবে অন্যের উপর জুলুম করি, কিভাবে সম্ভব সেটা? আল্লাহ যেখানে বলছেন তিনি হার রমতু আর জুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, আল্লাহ যেহেতু নিজে বলছেন, সুতরাং কিভাবে সেটা আমরা জুলুম করতে পারি? সুতরাং এটা অনেক বড় গর্হিত একটা কাজ। এখন শাসক কর্তৃক জুলুমের অনেক ধরনের প্রকার হইতে পারে। অর্থনৈতিক জুলুম হইতে পারে, জনগণের সম্পদ আত্মসাৎ করা বা অন্যায়ভাবে অপচয় করা, তাই না? আহ জনগণের ট্যাক্সের টাকা বা মানে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা। তারপরে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে অবৈধভাবে সম্পদ গ্রহণ করা, বিদেশে পাচার করা, অথবা বৈষম্যমূলকভাবে সম্পদ বন্টন করা, বিশেষ গোষ্ঠী, বিশেষ দলের লোক বা বিশেষ মানুষের প্রতি পক্ষপাতিত্ব করে তাদেরকে বেশি বেশি ফেভার করা, অথবা দুর্নীতি, ঘুষ ইত্যাদি ব্যাপকভাবে আহ মানে এমন এমন ভাবে করা যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তাই না? তারপরে হচ্ছে রাজনৈতিক ভাবে জুলুম হইতে পারে। বিরোধী দলের যারা আছে বা হচ্ছে নিজের মতের সাথে না মিললে ভিন্ন মতাবলম্বীদের প্রতি দমন পীড়ন, হ্যাঁ, তারপরে হচ্ছে ইত্যাদি, ক্ষমতার অপব্যবহার। আর তারপরে হচ্ছে আপনার অন্যায্য আইন প্রণয়ন করা, যেটা আমাদের সমাজের কল্যাণে না, আমাদের মানুষের কল্যাণে না, সেই সেই ধরনের আইন প্রণয়ন করে সেটা জোরপূর্বক মানুষের উপর চাপায় দেওয়া। এগুলো রাজনৈতিক এবং প্রশাসনিক জুলুম হতে পারে, সামাজিক জুলুম হইতে পারে, কারো অধিকার কেড়ে নেওয়া, শ্রেণী বৈষম্য জিইয়ে রাখা, তারপর হচ্ছে নির্যাতন করা, হয়রানি করা, হ্যাঁ, অযথা গ্রেফতার, অযথা রিমান্ড, অযথা হচ্ছে গুম। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আমরা আমরা আমাদের সমাজে যেগুলো দেখি আর কি। তো এগুলো সামাজিক জুলুমের অন্তর্ভুক্ত। ধর্মীয় স্বাধীনতা হরণ, এটাও জুলুম হিসেবে গণ্য হবে। ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা, ঠিক আছে, একজন জনগণের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা, তার আচার অনুষ্ঠানে বাধা দেওয়া, তার ধর্মীয় পোশাকে হস্তক্ষেপ করা, অথবা ধর্মের নামে বাড়াবাড়ি করে এমন কিছু করা যেটা শরীয়ত সমর্থন করে না, সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়া। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন ভাবেই আপনার শাসক কর্তৃক জনগণের উপর জুলুম হতে পারে। তো এই জুলুমের পরিণতি কিন্তু খুবই ভয়াবহ। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এই জুলুমের পরিণতি খুবই ভয়াবহ। দুনিয়াতে তো অশান্তি বিশৃঙ্খলা আছেই, দুনিয়াতে অর্থনৈতিক অবক্ষয় আছে। একটা জুলুম যেখানে থাকবে সেখানে কোনোদিনও জুলুম, দুর্নীতি, তারপর হচ্ছে ঘুষ, সুদ, এগুলো যেখানে থাকবে, এই অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, এখানে দারিদ্র্য বৃদ্ধি পাবে, এখানে মানুষ বেকারত্ব বেশি চলে আসবে সমাজের মধ্যে, কোনোভাবেই অর্থনৈতিক ভাবে স্টাবলিশ হতে পারবে না, অসম্ভব। আপনি দুনিয়াতে যদি সার্ভে করেন, দেখবেন যে যত দেশ যারা অর্থনৈতিক ভাবে উন্নত, এরা দেখবেন যে তাদের অভ্যন্তরীণ মানে প্রশাসন তত স্বচ্ছ। ঠিক আছে, ওইখানে দেখবেন যে জুলুম তত কম, দুর্নীতি কম, সেইখানে তত বেশি হচ্ছে আপনার অর্থনৈতিক ইয়া হয়, আপনার বেশি ভালো হয় ওই জায়গাগুলোতে। ঠিক আছে, তো দুনিয়াতে এই ধরনের বিষয় তো আছে, বিভিন্নভাবে আল্লাহ গজব দিবে, বিপদ আপদ দিবে, বিপর্যয় দিবে, তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসবে, এগুলো আল্লাহর গজব।
আর পরকালে তো কঠোর শাস্তি আছেই। আল্লাহর মানে হাদিসের মধ্যে আছে যে তোমরা জুলুম করো না, জুলুম হচ্ছে কিয়ামতের দিন অন্ধকার রূপে আসবে। তাহলে কিয়ামতের দিন জালিমদের চেহারা কালো হয়ে যাবে, তারা লাঞ্ছিত হবে। তারপরে আর প্রত্যেকটা জুলুমের হিসাব তো গ্রহণ করবেনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, এবং সেই অনুযায়ী তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তো এগুলো তো আছেই। এবং আপনার আহ বিভিন্ন শাস্তির কথা উল্লেখ আছে হাদিসের মধ্যে, সেগুলো মানে রোমহর্ষক। আপনি শুনলে আপনার শরীরের রোম দাঁড়িয়ে যাবে। এমন এমন ভয়াবহ শাস্তির কথা আছে, বিশেষ করে অন্যের সম্পদ আত্মসাৎ করা বা জুলুম করা, এগুলোর শাস্তি খুব ভয়াবহ। আর জুলুমের ব্যাপারটা এমন যে এটা শুধুমাত্র আখিরাতে যে শাস্তি এরকম না, দুনিয়াতেই আল্লাহ কোনো না কোনো ভাবে এটা শাস্তি দিয়ে দেন। ঠিক আছে, মানে ওইটার একটা পরিণতি ভোগ করান মানুষকে। মানে জালেম সে সারা জীবন সুখে শান্তি থাকতে পারে না। মানে আপনি তো কোরআনের ঘটনা যদি পড়েন তাহলে দেখবেন যে ফেরাউনের ওই শেষে নীল নদের বা হচ্ছে লোহিত সাগরের সেই পানিতে ডুবে মারা মরা লাগছে তার। তাই না? এটাই বাস্তব। তো এই জন্য দুনিয়াতে কোনো জুলুম, সেটা জালেম তার জুলুমের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না, কখনোই না। এটা আপনি বিভিন্ন সরকারের অবস্থা দেখেন, সিরিয়ার কথা দেখেন, বা হচ্ছে আহ কি বলে আরব কান্ট্রির অনেক দেশ, তারপর হচ্ছে আফ্রিকার অনেক দেশের কথা দেখেন, আমাদের দেশের কথা দেখেন, সব জায়গায় জুলুম যেখানে থাকবে এটার উপর ক্ষমতা স্থায়িত্ব থাকবে না, কখনোই না। এটা একটা সময় না একটা সময় এমন বিপর্যয় আসবে আল্লাহর গজব হিসেবে, যে সেটার মানে তাদেরকে আরো অনেক পিছিয়ে দিবে। ঠিক আছে, এবং এটার আখিরাতে তো এটার পরিণতি অনেক ভয়ঙ্কর আছে, সেটা তো বলার অপেক্ষায় রাখেন। তো এই জন্য এটার প্রতিকার প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে আমাদের। এক তো হচ্ছে শাসকদের তাকওয়া, তাদের দায়িত্ববোধ থাকতে হবে, এটা তো আছেই। পাশাপাশি জনগণের সচেতনতাও দরকার, আলেমদের ভূমিকা দরকার। হ্যাঁ, শাসকদের অন্যায় কাজের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার, তাদেরকে যথাযথভাবে নসিহা করা, পথ নির্দেশ দেওয়া। তারপরে হচ্ছে আপনার শরীয়ত সম্মত পন্থায় আহ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা, এগুলো দরকার আছে। ঠিক আছে, এর পাশাপাশি আহ ন্যায় বিচার প্রতিষ্ঠা, এইদিকেও আমাদের কি করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করা, আল্লাহর হুকুম আল্লাহর বিধান দুনিয়াতে প্রতিষ্ঠা হওয়া, এদিকেও আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ পৃথিবীতে যেই নিয়ম বা আইন আপনি ফলো করেন না কেন, আল্লাহর বিধান যদি পুরোপুরি বাস্তবায়ন না হয়, সেইখানে মানে কখনোই পরিপূর্ণভাবে আপনি কি হবে না, জুলুম থেকে বিরত থাকবে না মানুষ। কোনো না কোনো ভাবে কোনো এক ফর্মে জুলুম সেখানে এস্টাবলিশড হবে। তো এই জন্য আমাদের সবার স্মরণ করা উচিত যে দুনিয়া ক্ষণস্থায়ী, সুতরাং শাসক হোক শাসিত হোক উভয়ই দুনিয়ায় ক্ষণস্থায়ী, এবং আখেরাতে বড় অনন্ত জীবন। তো সেটাকে বারবার স্মরণ করে আমাদের কি করা উচিত, যে যে জায়গায় আছি কোনোভাবেই আমাদের অধীনস্থদের উপর বা অন্য কারোর উপর যেন আমরা জুলুম না করি। আচ্ছা, তো তিনটা গিয়েছে আমাদের অলরেডি। প্রথমটা ছিল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মিথ্যারোপ করা, 2 নাম্বার ছিল জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 3 নাম্বার গেল শাসক কর্তৃক জনগণের উপর জুলুম। 4 নাম্বার আমাদের সর্বশেষ পয়েন্ট আজকে, কবিরা গুনার, যেটা হচ্ছে 17 নাম্বার পয়েন্ট মূলত। সেটা হচ্ছে অহংকার করা, গর্ব করা। আরবিতে এই শব্দকে বলা হয় কিবের। কিবির বলা হয় আরবিতে। ঠিক আছে, আল্লাহর একটা নাম আছে কিবিরিয়া। ঠিক আছে, কাবির, আকবার, এই শব্দগুলো আমরা জানি। কাবির মানে বড়, আকবার মানে হচ্ছে অধিকতর বড়, বেশি বড়। ঠিক আছে, বিগার বা গ্রেটার। তো গর্ব অহংকার বলতে আমরা যেটা বুঝি, প্রথমত নিজেকে শ্রেষ্ঠ মনে করা, আরেকজনকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ করা। ঠিক আছে, এটাই হচ্ছে স্বাভাবিকভাবে আমরা কি করি, গর্ব অহংকার বলে বুঝি। তো এটা দুইটা ওয়েতে হইতে পারে। আমরা যদি কোরআন এবং হাদিস দেখি, সেখানে অহংকার বলা হয়েছে বা কিবির বলা হয়েছে যেই পরিভাষায়, সেখানে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, এটাও কিবির। মানে সাইকোলজিক্যালি সত্যকে প্রত্যাখ্যান করার পেছনে আসলে অহংকারী থাকে, ইগো থাকে মানুষ। ঠিক আছে, আবু জাহেল কেন ইসলাম গ্রহণ করে নাই? সে কি জানতো না যে ইসলাম সত্য, কুরআন আল্লাহর বাণী? সে তো হাদিসে আছে যে, সহি হাদিসে, যে গোপনে গোপনে সে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে কোরআন তেলাওয়াত করতেন, তার বাসার আশেপাশে রাতে গোপনে সে আসতো কোরআন শোনার জন্য। ঠিক আছে, সে ভালো করেই জানতো যে আল্লাহ রাসূল সত্য রসূল, এবং কোরআন আল্লাহর বাণী সে ভালো করেই জানতো, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই কেন? তার অহংকারের কারণে। ঠিক আছে, তো সে ইসলাম গ্রহণ করলে কি হবে? বেলাল আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। উমাইয়া ইবনে খালদ কেন ইসলাম গ্রহণ করে নাই?
তার গোলাম যে বেলাল, তাহলে সে তো তার থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এক প্লেটে খেতে হবে, এটা কি সম্ভব? তো তার ইগো, তার অহংকার, তার গৌরব তাকে বাধা দিয়েছে ইসলাম গ্রহণে। তো সত্যকে প্রত্যাখ্যান করার পেছনে আসলে অহংকারই থাকে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে আসা কোন সত্যের বাণীকে যদি আপনি প্রত্যাখ্যান করেন, তার মানে বুঝে নিতে হবে যে আপনি একজন অহংকারী। ঠিক আছে? জেনে মেনে না নেওয়া, এটা একটা অহংকারের সুরত। আর একটা হচ্ছে মানুষকে তুচ্ছ জ্ঞান করা, নিজের চাইতে অন্যকে ছোট মনে করা, বা অন্যের চাইতে নিজেকে বড় মনে করা, উত্তম মনে করা, অন্যদেরকে নিচু করা বা হেয় প্রতিপন্ন করা, এটা হচ্ছে অহংকার। তো ইসলামের দৃষ্টিতে অহংকার অনেক অনেক বড় একটা গুনাহ, অনেক বড় একটা পাপ। এটা কবিরা গুনাহ, এটা তো বুঝতেই পারছি আমরা। তো আহ এ ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা নিসা 36 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জমিনের মধ্যে অহংকারের সাথে চলো না, ঔদ্ধত্যের সাথে চলাফেরা করো না। বুক ফুলিয়ে কিছু মানুষ মানে চলাফেরা করে, তাদের মনে হয় যে মানে তারা দুনিয়াটা তাদের। ঠিক আছে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে হাঁটতেন, তিনি সবসময় মাথা নিচুর দিকে থাকতো, তার দৃষ্টি নিচে জমিনে, মাথা নিচুর দিকে তিনি চুপচাপ ফিরে যেতেন। ঠিক আছে? তো একজন মানুষ সে কখনোই অহংকার করতে পারে না। তার হাঁটার মধ্যে, চলার মধ্যে, কথার মধ্যে, তার আচরণের মধ্যে বিনয় থাকবে, অহংকারী থাকবে না। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অপছন্দ করেন যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে একটা হচ্ছে অহংকার। আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন যে তুমি জমিনকেও বিদীর্ণ করে ভেতরে চলে যেতে পারবা না, আর উচ্চতায় পাহাড়ও ছুঁইতে পারবা না। পাহাড়ও তোমার থেকে বড় আর জমিনও তোমার থেকে শক্ত। সুতরাং তুমি কি দেখে কি করো, তুমি কিভাবে অহংকার করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিমের হাদিস, ভালো করে খেয়াল করেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে সরিষা দানা অণু পরিমাণ অহংকার আছে, যাররা পরিমাণ মানে পরমাণু পরিমাণ যার অন্তরে অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। মানে আপনার অন্তরে অহংকার থাকতে পারবে না, জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে এটা। ঠিক আছে? তো এখন যদি কেউ ভালো নামাজ পড়ে, পর্দা করে, আর এই জন্য যদি সে অহংকার করে যে ও আমি তো অনেক আল্লাহওয়ালা, আমি তো অনেক আল্লাহর কাছের লোক, আমি তো অনেক পর্দানশীল মহিলা, আমি তো মানে অনেক ভালো, আর এরা সব হচ্ছে গুনাহগার, এরা হচ্ছে পাপিষ্ট, এরা তো জাহান্নামে যাবে, এই মনোভাব যদি কারো থাকে, এটা হচ্ছে সব থেকে বড় অহংকার। ঠিক আছে? আর অহংকার মানে এই না যে আপনি ভালো পোশাক পরতে পারবেন না, ভালো জুতা পরতে পারবেন না, এটা অহংকার না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছেন যে হে আল্লাহ রসুল, কেউ যদি ভালো পোশাক পরিধান করে, ভালো জুতা পরিধান করে, তাহলে সেটা কি অহংকার হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুতরাং কেউ যদি নিজেকে সুন্দর করে সাজায়, সুন্দর পোশাক পরে, সুন্দর জুতা পরিধান করে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আপনি ভালো পোশাক পরিধান করতে পারবেন, কিন্তু আরেকজন যে ময়লা জামা পরে আছে বা ছেঁড়া জামা পরে আছে, তালি দেওয়া পোশাক পরে আছে, এই জন্য তাকে ছোট করা যাবে না। তো এই হচ্ছে প্রবলেম। আমরা অনেক সময় ভালো পোশাক পরি, এর পাশাপাশি মনে হয় যে নাক সিটকায় যে "এ, কি পরছে, ও কি করছে", এটা কিন্তু অহংকার হয়ে যাবে। ঠিক আছে? বরং আমাদের কি করা উচিত, আমরা আল্লাহ আমাদেরকে ভালো পোশাক পরিধান করিয়েছেন, এই জন্য দোয়া করা উচিত, তাই না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন পোশাক পরিধান করতে দোয়া করতেন। নতুন পোশাক কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরলেই দোয়া করতেন, তাই না? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যে হে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এটা পড়ার তৌফিক দান করেছেন, আমাকে এটা পড়িয়েছেন এবং আমাকে এই রিজিক দিয়েছেন। আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তা সত্ত্বেও। তো একজন মুমিনের মনোভাব থাকবে সবসময় এরকম। আপনি ভালো একটা গাড়ি কিনছেন, ভালো একটা বাড়ি বানিয়েছেন, ভালো একটা মোবাইল কিনেছেন, ভালো একটা ল্যাপটপ কিনেছেন, ভালো একটা মানে জিনিস আপনার আছে। তো এই কারণে এইটা যেন আপনার অন্তরে অহংকার তৈরি না করতে পারে। এটা অবশ্যই জায়েজ জিনিস, এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইতে হবে। কিন্তু যার নাই, তাকে অবহেলা করা যাবে না, তার প্রতি মানে হেয় দৃষ্টিতে তাকানো যাবে না। তো অহংকারের বিভিন্ন রূপ আছে।
বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ধরনের আমরা অহংকার করে থাকি। এক নাম্বার হচ্ছে জ্ঞান এবং ইলমের অহংকার, অনেক বেশি জানি আমি, অনেক বেশি গর্ব করি আমি জ্ঞান নিয়ে। হ্যাঁ, অন্য আলেম বা অন্যদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি, ও তো কিছুই জানে না, আমি সব জানি। ঠিক আছে। আহ এইটা হচ্ছে জ্ঞানের অহংকার। তারপর হচ্ছে বংশমর্যাদার অহংকার, অনেকে সৌন্দর্য বা রূপের অহংকার করে, অনেকে ধন সম্পদের অহংকার করে, অনেকে পদ পদবীর ক্ষমতার অহংকার করে, অনেকে ইবাদত করে অহংকার করে। এই সব অহংকারী অহংকার হিসেবে গণ্য হবে, এবং এগুলো কারো অন্তরে থাকলে হাদিসের ভাষায় সে ব্যক্তি জান্নাতে যাবে না। এখন কথা হচ্ছে, একটা কোশ্চেন হয়, কোশ্চেন করতে পারেন আপনারা যে মুমিন হইলে তো সে জান্নাতে যাবে, তাই না? কেউ যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তো সে জান্নাতে যাবেই যাবে, আজ হোক না কাল হোক। তার অনেক পাপ থাকলেও সে একটা সময় জাহান্নাম, জাহান্নাম যদি তার যেতেও হয়, আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে সে জাহান্নাম এর শাস্তি ভোগ করে একটা সময় সে জান্নাতে যাবে। তাহলে অহংকারী কিভাবে সারা জীবন, মানে কখনোই জান্নাতে যেতে পারবে না? তাহলে কি অহংকার আপনার ইয়া করে, মানে অহংকার থাকলে কি মানুষের ঈমান চলে যায়, এরকম কিছু? তো এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেছেন, একটা কথা হচ্ছে যে অহংকার যদি সত্যকে অস্বীকার করা হয়, অর্থাৎ কোরআন এবং হাদিসকে অস্বীকার করা, আল্লাহ রাসূলকে অস্বীকার করা, আল্লাহর বাণীকে অস্বীকার করা, এই ধরনের অহংকার যদি হয়, তাহলে তো সে মুমিনই না, তাহলে তো সে কখনো ইসলাম মানে জান্নাতে যেতে পারবে না। আর দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যারা ইমানদার তারপরে তাদের জ্ঞানের অহংকার আছে, অথবা বংশমর্যাদার অহংকার আছে, অথবা রূপ সৌন্দর্যের অহংকার আছে, অথবা ধন সম্পদ পদ পদবী বা ইবাদতের অহংকার আছে, তো তাদের এই অহংকার আগে কি করা হবে? মোচন করা হবে। মোচন করা হবে জাহান্নামের আগুন দিয়ে। তাকে আগে জাহান্নামের আগুনের শাস্তি দিয়ে তার অহংকার দূর, যেমন কয় মানে জং ধরা মরিচা পড়া লোহাকে যদি আগুনের মধ্যে দেওয়া হয়, সেটা যেরকম একদম পরিষ্কার হয়ে যায়, নতুন হয়ে যায়, চকচক করে, সকল মরিচা চলে যায়, ময়লা দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন গুনাহগার মানুষ, তাকে যখন জাহান্নামের আগুনে দেওয়া হবে, জাহান্নামে পুড়তে 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 তার গুনাহ আস্তে 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 শেষ হয়ে যাবে, তার অহংকারও শেষ হয়ে যাবে, তখন শেষ পর্যন্ত তাকে জান্নাতে হয়তো বা দেওয়া হবে। ঠিক আছে। তো এই ব্যাখ্যা করেছেন স্কলাররা। সুতরাং অহংকার থাকা অবস্থায়, অহংকার নিয়ে মৃত্যুবরণ করেছেন, অহংকার ছিল এই অবস্থায়, সে কি কি করবে না? সে জান্নাতে যাবে না, তাকে আগে জাহান্নামে গিয়ে পুড়তে হবে, আল্লাহ যদি ক্ষমা না করেন। ঠিক আছে। তো অহংকার যারা করে দুনিয়াতেও এর কনসিকুয়েন্স আছে, আখিরাতে তো আছেই। মানুষ, অহংকারীকে মানুষ পছন্দ করে না, মানুষ জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হয়। যার ভিতর অহংকার থাকে সে এলেম অর্জন করতে পারে না, জ্ঞান অর্জন করতে পারে না। অশান্তি কলহ সবসময় এর সাথে লেগে থাকে, আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়। আর আখিরাতে জান্নাতে প্রবেশে বাধা তো আছেই, কঠোর শাস্তি, লাঞ্ছনা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন যে ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালায যাররি ফি সুওয়ারির রিজালি ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান। কিয়ামতের দিন অহংকারীদেরকে ছোট ছোট পিপীলিকার মতো করে একত্রিত করা হবে, এবং আহ মানে কিয়ামতের দিন মানুষকে কি করা হবে? ছোট কি বলে, ছোট আকারে উপস্থিত করা হবে, এবং তার চারপাশে থাকবে অন্ধকার। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান। পুরা অনুবাদটা আসে না এখানে, হ্যাঁ আমি এটা অ্যাড করে দিব। যে চারপাশে মিন কুল্লি মাকান মানে হচ্ছে চারদিক থেকে, চারদিক থেকে জুল মানে হচ্ছে অন্ধকার, তাদেরকে ঘিরে ধরবে। ঠিক আছে। তো এমন অবস্থা হবে কিয়ামতের দিন, যারা অহংকার করবে দুনিয়াতে, তাদের অবস্থা হবে এমন। তো অহংকার থেকে বাঁচতে হলে আমাদের প্রথমত আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস খুব জরুরি। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, সে যদি জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমার যা কিছু ভালো কল্যাণ করে এটা সব আল্লাহর জন্য, এটা তো আমার কোনো কিছু না। একটা মানুষ সুন্দর, এটা তো সে নিজে নিজেকে বানায় নাই, তাই না? এটা তো আল্লাহ তাকে বানাইছে সুন্দর, এটা দিয়ে কিভাবে সে অহংকার করে? তাই না? একটা মানুষের মেধা খুব ভালো, এটা তো আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ তো তাকে মানে নির্বোধ বানাইতে পারত, বিবেকহীন বানাইতে পারত, আল্লাহ তাকে পাগল বানাইতে পারতো, তাই না? তো এই সবকিছু আল্লাহর দেওয়া। তো অন্যের দেওয়া জিনিস, সেটা আমি কিভাবে অহংকার করি, সেটা সেটা আমি বড় কিভাবে মনে করি নিজেকে? আখিরাতকে স্মরণ করা, যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন অনন্ত। সুতরাং আজকে আমার বাড়ি আছে, গাড়ি আছে, আজকে আমার সুখ শান্তি সবকিছু আছে, আজকে আমি ভালো জামা পরছি, কালকে হয়তো বা থাকবে না। সুতরাং কিসের অহংকার? নিজেকে ছোট মনে করা, ভুল ত্রুটি, নিজের ভুল ত্রুটি দুর্বলতা নিয়ে চিন্তা করা, নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করা, এটা জরুরি। বিনয়ী হওয়া, নম্র হওয়া,
অন্যকে সম্মান করা, ছোট বড় ধনী গরিব যেই হোক না কেন সবাইকে সম্মানের সাথে কথা বলা, সবার প্রতি মানে খুব এরকম হয় আমাদের মধ্যে যে আত্মীয় স্বজনের মধ্যে যে অনেক বড় লোক সে আমাদের বাসায় আসলে যেভাবে আমরা কি করি তাকে সমাদর করি, যেভাবে তাকে আপ্যায়ন করি, আর দেখা যাচ্ছে যে যার অর্থনৈতিক অবস্থা দুর্বল, যে হচ্ছে সমাজে নিম্ন শ্রেণীর, তো এমন কেউ আসলে আমরা ইগনোর করি, আমরা মানে মনে করি যে কিভাবে তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি। তো এটা এটা এক তো হচ্ছে মানে অহংকার, দ্বিতীয় হচ্ছে এটা খুব খারাপ ধরনের মন মানসিকতা, ঠিক আছে। দুনিয়ার মোহ ত্যাগ করা, দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, টাকা পয়সার মোহ, এগুলা থেকেই মূলত আপনার অহংকার আসে। এবং সর্বোপরি তাওবা এবং ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ যেন কি করেন, আমাদের অন্তরকে বিশুদ্ধ করে দেন, আমাদের জন্য অহংকার থেকে, হিংসা থেকে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঠিক আছে, তো যাই হোক আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। আমরা চারটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। এক নম্বরে ছিল, আবারও বলছি, আমরা 14 নম্বর পড়েছি আল্লাহ ও রাসূলের উপর মিথ্যারোপ করা। 15 নম্বর ছিল জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 16 নম্বর ছিল শাসক কর্তৃক জনগণের উপর জুলুম। আর 17 নম্বর গর্ব অহংকার করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর সহকারে অন্যান্য সকল কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। এবং যত ধরনের খারাপ গুণ আমাদের মধ্যে আছে, যে গুনার মধ্যে আমরা ইনভলভ আছি, এগুলোতে আমরা তওবা করি, ইস্তেগফার করি, এগুলো থেকে ফিরে আসি এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকি যেন আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর, সঠিক পথের উপর যেন অবিচল থাকার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ অনুসারে যেন আমরা জীবন যাপন করতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, শয়তানের ওয়াসওয়াসা এবং নফসের ধোঁকা থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবারে। সেই সময় আমরা বাকি আরো কয়েকটা পয়েন্ট দেখবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।